জি, থ্যাংক ইউ আপা। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে আমি যেটা বলতে চাই সেটা আসলে কম্বিনেশন অফ এতক্ষণ আমরা যা শুনলাম ৩টারই কম্বিনেশন হবে। আমার মনে হয় ব্যারিয়ার আসলে মোটা দাগে যদি আমরা দেখি ৩টা ব্যারিয়ার আছে। একটা ব্যারিয়ার আমরা বলবো অ্যাওয়ারনেস, মহু আপা যে কথাটা বললেন। অ্যাওয়ারনেসটা আসলে কি আমি একটু যদি ডেটা দিয়ে বলি বাংলাদেশে ১,৩১,০০,০০০ ডায়াবেটিক পপুলেশন আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে 50% অফ দিস পপুলেশন জানেনই না যে তারা ডায়াবেটিক। সো বুঝতেই পারছেন যে একটা বিশাল সংখ্যক মানুষ জানেন না যে তারা ডায়াবেটিকে আক্রান্ত, ট্রিটমেন্ট তো পরে। সো অ্যাওয়ারনেসে আমার মনে হয় যে বিগার পিকচারটা দেখতে পারার যে ক্যাপাসিটি সেইটা অনেক দূর মিসিং আমাদের মতন দেশে, এইটার আসলে একটা গ্যাপ আমরা দেখতে পাই। সেকেন্ড আমার কাছে যেটা মনে হয় অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। আমার মনে হয় যেটা সিমিন আপা বললেন বা উই অলসো হ্যাড আ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন ফ্রম অ্যান্ড্রু, সেখানটাতে হোয়াট রোল উই আর প্লেয়িং সেটা হচ্ছে যে আমি যখন অ্যাওয়্যার হলাম, অ্যাওয়্যার হওয়ার পরে আমি জানলাম বা বুঝতে পারলাম হাউ ক্যান উই অ্যাফোর্ড অ্যান এক্সেস। বাংলাদেশে প্রতি 10,000 মানুষের জন্য 5জন ডাক্তার বরাদ্দ। সো এটা যদি আমরা আশা করি যে ডাক্তার সাহেবের চেম্বারে যাব আমরা যথেষ্ট সময় পাবো এবং তারা সময় নিয়ে দেখবে, এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে আসলে হাত বাড়ালেই আমরা সেবাটা পেতে পারি এবং সেই সেবার ভেতরে ঔষধ, চিকিৎসা সেবা এবং টেস্ট, সিমিন আপা যেটা বললেন খুব ইম্পর্টেন্ট যে আমরা সে টেস্টগুলো যাতে ক্রয় ক্ষমতার ভেতরে হয় এবং এটা একটা সঠিক মান নির্ণয় হয় যে যেটার কারণে আমি বুঝতে পারি এটা। 3 নাম্বার আরেকটা জিনিস যেটা আমি দেখি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। নন কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি আমরা হাইপার টেনশন বলি, ডায়াবেটিস বলি, যেগুলাই বলি, এই শব্দগুলা নতুন কোনো শব্দ না, শব্দগুলো সবাই জানি। তো আমাদের ভেতরে যারাই ডায়াবেটিক আক্রান্ত হয় দেখবেন যে প্রথম 1 মাস খুব প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটছেন, ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছেন, আমি অনেক বাঁচবো, কিন্তু 2 মাসের মাথায় সেই মানুষটার অন্যরকম চিত্র আমরা দেখতে পাই। তাহলে সেখানে একটা মোটিভেশন ফ্যাক্টর খুবভাবে মিসিং এবং সেই মোটিভেশন ফ্যাক্টরটা আমার মনে হয় যে একটু আগে আমরা দেখে গেলাম ফিট কাপল বলে গেলেন, সেখানে বন্ধু হতে পারে, সেখানে বাবা মা হতে পারে, সেখানে এমনকি সন্তানও হতে পারে যারা এই সাপোর্টটা দিয়ে আসবে। তো এই 3টাকে যদি আমরা ওভারকাম করতে পারি আমার মনে হয় যে সমষ্টিগতভাবে আমাদের দেশে এই 3টাই বড় চ্যালেঞ্জ এবং আমরা এখানে যারা বসে আছি আমার মনে হয় আমাদের সবারই একটা বিশাল রোল প্লে করা আছে এই চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা ওভারকাম করতে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, মানে অনেক বড় প্রশ্ন, অল্প সময় উত্তর দিতে হবে। আচ্ছা আমি একটু বলি, ফার্মাসিউটিক্যালে আসলে যারাই ব্যবসা করেন বা ফার্মাসিউটিক্যালের সাথে যারাই জড়িত তাদের একটা বিশাল জিনিস মাথায় রাখতে হয়। ধরেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ মেডিকেশন অ্যান্ড আ কমোডিটি। সেটা কারণটা হচ্ছে যে এন কনজিউমারের ডিসিশন মেকিং। আমি যদি এখন রাস্তায় নেমে আমি একটা চিপস খেতে চাই, আই ক্যান টেক আ ডিসিশন যে আমি কোন চিপসটা খাবো। কিন্তু আমার যদি কোনো অসুখ হয় তাহলে আমার ওষুধ দেওয়ার ক্যাপাসিটি বা ওষুধ কেনার চয়েসটা কিন্তু আমার নেই, আরেকজনকে আসলে এখানে হেল্প করতে হবে, প্রেসক্রাইব করতে হবে। সো ফার্মাসিউটিক্যালে যে কোনো স্ট্র্যাটেজির একদম করে থাকেন হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রফেশনালসরা। সো হেলথ কেয়ার প্রফেশনালসদের জন্য আমার মনে হয় যে স্ট্র্যাটেজি যেটা ফলো করা হয়, 1 নাম্বার হচ্ছে যে কিভাবে করে স্কেল আপ করা যায় ইন দ্য কনটেক্সট অফ নলেজ, ক্যাপাসিটি, কম্পিটেন্সি বিল্ড আপ, সো দ্যাট ওনারা পেশেন্টের সাথে আরও, যেটা বললাম যে প্রতি 10,000-এ 5জন পেশেন্ট, স্বল্প সময়ে কিভাবে ম্যাক্সিমাম আউটকাম এনশিওর করে ট্রিটমেন্ট প্রোটোকলটা দিতে পারে সেটার ভেতরে কাজ করা। এক। সেকেন্ড হচ্ছে আমাদের দেশের জন্য খুব বেশি জরুরি এবং যেটা আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে, টার্মটা খুব কমন, RWE, রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স। আমরা এখনও যেই ডেটাগুলো ইউজ করে থাকি বা আমরা দেখে থাকি সেটা আসলে এখনও আমাদের ইউরোপ, আমেরিকা, ওয়েস্টের ডেটা। আপনারা জানেন যে আমরা এখানে তাকায় যদি দেখি আমাদের উচ্চতা, আমাদের ওজন বা আমাদের ফুড হ্যাবিট আসলে ইউরোপের সাথে মিলবে না। সো অনেক ক্ষেত্রেই আমাদের উপায় থাকে না, আমরা দেখি যে প্রায়শই আমাদেরকে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কি বলছে বা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনগুলো কি বলছে সেগুলোর উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। তাহলেও আমি ডায়াবেটিকই হব, আমার মিডল সার্কামফারেন্স সেরকমই থাকবে, ম্যানেজ করতে পারছি না। কিন্তু আমাদের কষ্টটা যেটা হচ্ছে, যেটা মহু আপা বললেন, 69 বছর 68 বছর ধরে বারডেম এখানে আছে, বাংলাদেশে অসংখ্য ফার্মাসিউটিক্যাল অনেক দিন ধরে আছে, কিন্তু বাংলাদেশে আমরা এখন পর্যন্ত খুব স্ট্রংভাবে কোনো বাংলাদেশি পেশেন্টদেরকে নিয়ে, আমার মনে হয় দিস ইজ ওয়্যার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হাতে হাত রেখে কাজ করা এবং বাংলাদেশি পপুলেশনদেরকে নিয়ে ডেটাগুলো বানালে সেটার আউটকামটা আরও অনেক বেশি স্ট্রং হবে আমরা বিশ্বাস করি। সেকেন্ড যেটা হচ্ছে আমরা পেশেন্টদেরকে নিয়ে কাজ করার যে ক্যাপাসিটিটা আছে সেখানে আমরা একটা কাজ করি অ্যাওয়ারনেস। আমি আবারও একই জায়গায় ফেরত যাচ্ছি, সেটা হচ্ছে যে বিগার পিকচারটা দেখতে পারা।
আমাকে একজন বলছিলেন আমার সাথে একজন বলছিলেন, আমি গত বছর যখন আপার মনে আছে কিনা জানি না, গত বছর আমি যখন এই প্রোগ্রামে এসেছিলাম আর আজকে যখন আমি এই প্রোগ্রামে এসেছি, এর মাঝখানে তফাৎ হচ্ছে যে আই হ্যাভ লস্ট 15 কেজি অফ মাই ওয়েট। তো এই 15 কেজি সেই 15 কেজি ওয়েট লস করার পিছনে দ্য বিগেস্ট রোল প্লেড বাই মাই ডটার্স। তারা এসে আমাকে বলেছে, আই মিন আমি যখন তাদেরকে দেখতাম আমার কাছে মনে হচ্ছে যে দে আর অল গ্রোয়িং আপ অ্যান্ড আই নিড টু বি ভেরি ফিট অ্যান্ড স্ট্রং সো দ্যাট কোনো একদিন একটা বয়ফ্রেন্ড খুঁজে নিয়ে না আসে বলে যে সি বাবা দিস ইজ দ্য বয়ফ্রেন্ড আই এম গোয়িং আউট। সো তার আগে আমাকে অনেক স্ট্রং হতে হবে। সো আমার মনে হয় যে ওই বিগার You fight পিকচারটা আই ফাইট ব্যাক, ইয়েস। সো এই বিগার পিকচারটা আমি আসলে দেখার চেষ্টা করেছি। বাট নেভারদালেস একটা মোটিভেশন কাজ করছে যে আমি কত সুস্থভাবে ওদের সাথে থাকতে পারি, আরও কতটা সময় ওদের সাথে ভালো সময় কাটাতে পারি। সো এই অ্যাওয়ারনেসের সুযোগগুলো আমরা নেই। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে বলেন, ওয়ার্ল্ড হার্ট ডে বলেন, নানা ধরনের উসিলাতে আমরা চেষ্টা করি পেশেন্টের কাছে পৌঁছে যেতে, তাদেরকে বলি যে আপনি এই জিনিসগুলো করেন, এই জিনিসটা দেখেন। তৃতীয়ত যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা পার্টনারশিপে যাচ্ছি, আমরা প্রচণ্ড পার্টনারশিপে যাচ্ছি। যে কথাগুলো আমরা বলতে পারছি না সেই কথাগুলো আমরা এই হেলথ কেয়ার প্রফেশনালদের দিকে দিয়ে বলাচ্ছি যে আপনারা একটু সময় নেন। আপনারা অ্যাপার্ট ফ্রম ডাক্তার এবং পেশেন্টের যে ডেইলি মিট আপের বাইরেও পেশেন্ট সাপোর্ট কোনো প্রোগ্রাম দেওয়া যায় কিনা। আই এম ভেরি হ্যাপি টু সি সাম অফ দ্য ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ বাই অ্যান্ড্রু, you know, sending X-ray to the home, doing this low-cost program. I'm sure these will be groundbreaking because people want this, but people does not have the visibility how they can do it. So এইগুলো নিয়ে আমরা কাজ করছি এবং শেলফে একটা প্রোডাক্টকে পৌঁছানো হচ্ছে একদম এন্ড স্টেজ। বা তার চেয়ে বড় কথা হচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা, গুড ফিলিংটা দেওয়া both to the healthcare and both to the patient, যে at the end of the day what I am doing is investing for a good cause and investing for a better outcome. খুব স্বল্প ভাষায় বলার চেষ্টা করলাম, but I am also open to question after this session if someone is interested. Thank you Abba. very Thank much. you. Thanks a lot.